নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় টুকটাক কাজকর্ম যেগুলো ছিল সমস্ত গুছিয়ে নিয়ে চলে এলাম কিচেনে। সকালের খাবারটা করব। দুধবেলা দাদা এসে দুধটাও দিয়ে গেছিলেন, সেইটা ওইদিকে বসিয়ে দিলাম গরম, আর এই দিকটাতে বসিয়ে দিয়েছি সুজির উপমা। আজকে সকালবেলার নাস্তায় ভেবেছি সুজির উপমা করব। কয়েকদিন পর পর রুটি খাওয়া হয়েছে, তো বেশ কয়েকদিন রুটি খাওয়ার পরে না আর রুটি খেতে ভালো লাগছে না, ভাবলাম একটু অন্যরকম কিছু বানাই। একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না, তো কয়েকদিন ধরে রুটি খেয়েছি, আজকে মনে হলো একটুখানি অন্যরকম কিছু বানাই। তো ওই জন্যই ভাবলাম সুজির উপমাটা বানিয়ে ফেলি। তো অনেক দিন পর্যন্ত সুজির উপমা বানানোও হয়নি, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি সুজির উপমাটাই করা যাক। তো সমস্ত সবজিগুলো আগে কেটে নিয়েছিলাম, আর এরপরে বসিয়ে দিলাম। ভালো করে সবজিগুলো একদম ভেজে নিয়েছি, আর এরপরে সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। সুজির উপমা বানালে দেখবেন অনেক সময় একটু চিটচিট ভাব হয়ে যায় বা দলা পেকে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা সুজিটা ভালো করে ভেজে নেবেন। সুজি যত করে ভালো ভাজা হবে তত দেখবেন উপমাটা একদম ঝরঝরে হবে। জল যদি বেশি হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই, দেখবেন যে সুজিগুলো একটার গায়ে কিন্তু একটা লেগে যাবে না, খেতে বেশ ভালো হয়। তো যাই হোক, এইদিকে জল দিয়ে দিলাম, একটুখানি ভালো করে সিদ্ধ হলেই নামিয়ে নেব। তো সকালের খাবারটা করে নিয়ে আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো, আমিও সাথে খেয়ে নেব। তারপরে দুপুরে রান্নাবান্না করতে হবে, অনেকটা বেলা হয়েছে, সেই জন্য তাড়াহুড়ো করেই বানিয়ে নিলাম। আর এই তো দেখুন বেশ সুন্দরভাবে একদম সুজির উপমাটা বানিয়েছি, মাকে দিয়ে দিলাম খেতে, সাথে আমিও খেয়ে নিয়েছি। আর এরপরে চলে এলাম কিচেনে, আবারও ওই যে দুপুরবেলার রান্না শুরু করব। তাড়াতাড়ি করে রান্নাটা শুরু না করলে না আবার সময় মতন রান্না করতে পারবো না, 11টা বেজে গেছে। তো সকালবেলায় ঘড়ির কাঁটা মনে হয় যেন ছুটতে থাকে, আর আমি মনে হচ্ছে পিছনে পড়ে যাচ্ছি। আজ হচ্ছে শনিবার, ওই জন্য ভাবছি একটুখানি খিচুড়ি বানাবো। আর খিচুড়ি বানানোটার একটাই কারণ, আজকে না বাড়িতে সেভাবে কোনো রকম সবজিপাতি খুব একটা নেই। তো সবজিপাতি এখন যদি বাজারে আনতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে, তো ভাবলাম আজকে আমি খিচুড়িটাই করে ফেলি। শনিবারও রয়েছে, তার সাথে খিচুড়ির সাথে খুব একটা জিনিস প্রয়োজন হবে না, খিচুড়ি বেগুন ভাজা হলেই হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি ভাজা। ডালটা ওইদিকে ভাজা হতে হতে আর এইদিকে চালটাও বের করে নিলাম। ডালটা ভাজা হয়ে গেলে চাল ডাল একসাথে ধুয়ে তারপরে আর কি বসিয়ে দেব। শ্যামলী ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাক। ঘরে বাইরে উইথ সুদীপা আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও বন্ধু, এই প্রথমবার তোমার ভিডিও দেখলাম, বন্ধু হলাম, আশা করি তুমিও আমার পাশে থাকবে, থ্যাংক ইউ সো মাচ বন্ধু, এভাবেই পাশে থেকো। অর্ণব ভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদি ভাই, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ভাই, এভাবেই পাশে থেকো। প্রিয়াঙ্কা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি দাদা রামপুরহাটের কোন ব্যাংকে আছে, আমার বাড়ি রামপুরহাট, অনেক ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার দাদা আছে মল্লারপুর ব্রাঞ্চে। সীমা দিদিভাই আমার ভিডিওতে প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করে। দিদিভাই লিখেছেন, সুন্দর ভিডিও, গাজর ও পাতাকপি ভাজা দিয়ে রুটি খেতে আমারও ভীষণ ভালো লাগে, দুপুরের রান্না ভীষণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সোনালী বোন আমাকে কমেন্ট করেছে, দিদিভাই ডিমের ঝোল দারুণ হয়েছে, আমার জন্য ভাত বাড়ো, আমিও আসছি, থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, তাড়াতাড়ি চলে এসো, ভাত একদম রেডি। অনু ব্লগ থেকে আমাকে বোন কমেন্ট করেছে, দিদিভাই আমারও এরকম অনেকবার হয়েছে, ক্যামেরা সেট করে রেখে দিয়েছি কিন্তু ভিডিও অন করতে ভুলে যাই, কি দশা, থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ঠিক বলেছো, আমারও এরকম মাঝে মধ্যে এখন হয়ে যাচ্ছে, ক্যামেরা সেট করছি কিন্তু অন করতেই ভুলে যাচ্ছি। তো যাই হোক, আপনারা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে গল্প করতে করতে আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন খিচুড়ি আমার প্রায় অর্ধেক হয়ে এসেছে, চাল ডাল সমস্তটা সিদ্ধ হয়ে গেছিলো, আর আমি ওর মধ্যে টমেটো আর মটরশুঁটি আর আলু দিয়ে দিয়েছি। আজকে আলুটা কিন্তু কাঁচাই দিয়েছি, ভেজে দিলাম না, এভাবেও খিচুড়িতে আলু দিলে ভীষণ ভালো হয় খেতে। আর এরপরে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়েছি জিরে আদা লঙ্কা বাটা, তো সমস্তটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে একবারে দিয়ে দিলাম। এরপরে খিচুড়িটা একটু ফুটে যাওয়ার পরেই আর কি নামিয়ে দেবো। আর এই তো খিচুড়ি হয়ে গেছে আমার রেডি, নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম। খিচুড়িটা দারুণ হয়েছে দেখতে, খেতেও বেশ ভালো হয়েছিল, কালারটা দেখুন বেশ সুন্দর হয়েছে, আলুগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
আজ আমি বানাবো কুলের চাটনি। আর এই যে কুলগুলো দেখতে পাচ্ছেন, এই কুলগুলো কিন্তু আমার আগের বছরের কুল, শুকিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন কত সুন্দরভাবে কুলগুলো এখনও রয়েছে। তো কুল যখন ওই বাজার থেকে কিনে আনা হয়, দুদিন শুকনো দিলেই দেখবেন কুলগুলো একদম পেকে যায়। ওই কুলগুলো ফাটিয়ে নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে যদি আপনারা শুকিয়ে রেখে দেন, 2-3 বছর কুল ভালো থাকে, পোকাও লাগবে না আর কুল কিন্তু নষ্টও হবে না। এভাবে আমি অনেকটা করে রেখেছিলাম, মাঝে মধ্যেই চাটনি বানিয়ে খেয়েছি। এখন একদম প্রায় শেষের দিকে আর অল্প কটাই কুল বেঁচে রয়েছে। এবছর আর এখনো পর্যন্ত কুল শুকনো করতে পারিনি, তবে বাজারে কুল দেখতে পেলে আমি এনে আবারও শুকিয়ে রেখে দেব। তো যাই হোক, এইদিকে চাটনি আমার হয়ে গেছে, দারুণ সুন্দর চাটনিটা হয়েছে। কারা কারা আমার মতন আপনারা টক খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আর আমার এই সুন্দর চাটনিটা দেখে কার কার জিভে জল এসেছে বলুন তো বন্ধুরা। আমাদের মেয়েদের টকের প্রতি একটু দুর্বলতা সবসময় থাকে। এই কুলের চাটনি, কুলের আচার বা কোনো রকম টক জাতীয় জিনিস দেখলেই আমাদের জিভে কিন্তু জল চলে আসে। আমার তো যখনই টক দেখি তখনই মনে হয় যেন জিভ থেকে জল পড়তে থাকে। আপনারা কারা কারা টক ভালোবাসেন জানাবেন। কুলের চাটনি করে নিয়েছি, এরপরে একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি আর সাথে করব বেগুন ভাজা। তো আজকের বেশ সুন্দর মেনু একদম সেট করেছি দুপুরবেলায়। দারুণ খাবার, এরকম খাবার পেলে তো আর আমার কিছুই লাগে না। আমি এমনিতেও খিচুড়ি ভীষণ ভালোবাসি, খিচুড়ি আমার দারুণ লাগে খেতে। আপনাদের তো আগেই বললাম সবজিপাতি কিছু ছিল না, তো 2টো কালো বেগুন ছিল, একটা সাদা বেগুন ছিল, সব মিশিয়ে সব বেগুনগুলো ভেজে দিয়েছি। আর আমার মা এসেছে আমার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে। তো মা যেহেতু রয়েছে, আমি রয়েছি, আমার শাশুড়ি মা রয়েছে, সেই জন্য একটু বেশি করেই বেগুনটা ভেজে নিলাম। তো রান্না হয়ে গেছে আমার প্রায় কমপ্লিট। আর এরপরে ভালো করে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে মাদেরকে আর কি খেতে দিয়ে দেবো। এখন অনেকটা বেলা হয়েছে, প্রায় বাজে 1:30টা মতন। তো এই সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে খাবার দিতে দিতে বেজে যাবে 2টো। রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে। আমার এখনও স্নান হয়নি। আর বিবেকের যেহেতু আজকে স্কুল নেই, ও ঘরে বসে ওই দিকটাতে খেলা করছে। ওকেও বলেছি স্নান করতে, ও বলল যে তুমি করিয়ে দেবে। তো আমি এদিকে কাজে ব্যস্ত ছিলাম বলে ওকে স্নানটাও করাতে পারিনি। এখন যাব, আমরা মা ছেলে দুজনে স্নান করে নেব, মাদেরকে খেতে দিয়ে তারপরে আমরা রেডি হয়ে মা ছেলে আমরা পরে খেতে বসবো। আর এই তো সুন্দরভাবে রান্নাঘরটা একদম গুছিয়ে নিয়েছি, চলুন তাহলে মাদেরকে খেতে দিয়ে দিই। আর এই তো গরম গরম খিচুড়ি বেড়ে মাদেরকে দিয়ে দিলাম খেতে। 2 মাকে আজকে একসাথে খেতে দিয়েছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।